চলুন আজ আমরা ঘুরে আসি পাকিস্তানের এমন এক ফ্যাক্টরি থেকে, যেখানে পুরনো নষ্ট হয়ে যাওয়া এক একটা টায়ারকে অন্য নতুন রূপে জীবন দেওয়া হয়। হ্যাঁ, পুরাতন টায়ার ফেলে না দিয়ে সেগুলো দিয়ে বানানো হচ্ছে হাজার কোটি টাকা মূল্যের কালো সোনা। চলুন দেখে নেওয়া যাক একটা টায়ার থেকে কালো সোনায় পরিণত হওয়ার ভিন্ন ধর্মী এক গল্প। টায়ার থেকে তেল বানানোর জন্য প্রথমে হাজার হাজার পুরনো অব্যবহৃত টায়ার ফ্যাক্টরির সামনে এনে জড়ো করা হয়। এরপর দক্ষ হাতে খুব সাবধানে বিশেষভাবে বানানো ধারালো স্টিলের পাত দিয়ে প্রতিটা টায়ারের ভেতর থেকে স্টিল কিংবা লোহার রিং আলাদা করে ফেলা হয়। বড় ও আধুনিক ফ্যাক্টরিগুলোতে এগুলো হাত দিয়ে না করে মেশিনের সাহায্যে আলাদা করা হয়। মূলত এই অংশটুকু আলাদা করে এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় অন্য কোনো রিসাইক্লিং প্ল্যান্টে, যাতে পুনর্ব্যবহার করে এগুলো দিয়ে আবারও রড কিংবা লোহা বানানো যায়। এরপর টায়ারের চারপাশের অংশটুকু গোল করে ঘুরিয়ে কেটে ফেলা হয় এবং টায়ারকে ছোট ছোট অংশে বিভক্ত করা হয়, যাতে এগুলো টায়ার এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া কিংবা অন্যান্য কাজে বাড়তি ঝামেলা না পোহাতে হয়। এরপর আগে থেকে কেটে স্তূপ করে রাখা এই টায়ারগুলোকে নিয়ে যাওয়া হয় কারখানার ভেতরে একটি বিশাল সাইজের চুল্লির ভিতর। আর একসঙ্গে হাজার হাজার কেটে রাখা টায়ার ভেতরে প্রবেশ করিয়ে এই চুলার মুখ আটকে দেওয়া হয়। এরপর চুলার দরজার সাথে লেগে থাকা প্রতিটি স্ক্রু এমনভাবে টাইট দেওয়া হয় যেন ভেতর থেকে এক পরিমাণ বাতাসও লিক না হয়। এরপর আসে এই চুলায় আগুন দেওয়ার পালা। আর এত বিশাল সাইজের চুলায় আগুন দেওয়ার জন্য প্রয়োজন হয় একসঙ্গে কয়েক মণ কাঠ। যেহেতু এই টায়ারগুলো পোড়াতে অনেক সময় লাগে, তাই ঘন্টার পর ঘন্টা আগুন যেন জ্বলতে পারে সেজন্য ভেতরে একজন কর্মী কাঠগুলোকে সুন্দরভাবে সাজিয়ে স্তূপ করে রাখে। তবে আধুনিক ফ্যাক্টরিগুলোতে কাঠের পরিবর্তে গ্যাসের চুল্লি ব্যবহার করা হয়। এরপরে চুলায় আগুন ধরিয়ে অপেক্ষা করার পালা। নির্দিষ্ট সময় পরপর পুরো চুলাটাকে স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে চতুর্দিকে ঘোরানো হয়, যাতে আগুনের তাপ সব জায়গায় সমানভাবে পৌঁছাতে পারে। আগুন ভালোভাবে জ্বলার জন্য ফ্যান দিয়ে চুল্লির ভেতর বাতাস দেওয়া হয়। এইভাবে প্রায় 20 থেকে 24 ঘন্টা অক্সিজেন ছাড়াই উচ্চ তাপমাত্রার টায়ারগুলোকে গরম করা হয়। উচ্চ তাপের কারণে টায়ার পুড়ে না গিয়ে জলীয় বাষ্পে পরিণত হয়, যেটা কিনা অনেকটাই প্রেসার কুকারে খাবার রান্না করার মতো। আর এই ধোঁয়া বা বাষ্প পরবর্তীতে ঠান্ডা হয়ে আস্তে আস্তে তা ঘন কালো তেলে পরিণত হয়। বৈজ্ঞানিক ভাষায় অক্সিজেনবিহীন উচ্চ তাপে রাসায়নিকভাবে ভেঙে গ্যাস, তেল ও কার্বন ব্লকে পরিণত হওয়ার এই প্রক্রিয়াটির নাম পাইরোলাইসিস। রিঅ্যাক্টরের ভেতরে তৈরি হওয়া গরম বাষ্প বিশেষ পাইপের মাধ্যমে কুলিং সিস্টেমে পাঠানো হয়। সেখানে ঠান্ডা হওয়ার পর ধীরে ধীরে ঘন কালো তরলে পরিণত হয় সেটি। আর এটাই হলো সেই বহুল আলোচিত কালো সোনা বা পাইরোলাইসিস তেল। এই তেল ইন্ডাস্ট্রিয়াল জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়, এমনকি অনেক ক্ষেত্রে রিফাইনারি কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। তাছাড়া এই প্রক্রিয়ায় আরও পাওয়া যায় কার্বন ব্ল্যাক পাউডার। উচ্চ তাপে গলে না গিয়ে ঠান্ডা হওয়ার পর কালো রঙের এই টায়ারের গুঁড়ো পাউডার কিন্তু রাবার কিংবা প্লাস্টিক শিল্পের এক মহামূল্যবান কাঁচামাল। সেই সাথে সেই ব্ল্যাক পাউডার বল পেন, নিউজ প্রিন্ট কিংবা ফটোকপির মেশিনের কালি হিসেবে ব্যবহার করা হয়। তাছাড়া টায়ারের ভেতরে থাকা স্টিলের তারগুলো কিন্তু একেবারে ফেলে দেওয়া হয় না, এগুলোকেও পুনর্ব্যবহার করে আবার লোহা কিংবা স্টিলে পরিণত করা হয়। অর্থাৎ প্রায় পুরো টায়ারই নতুনভাবে কাজে লাগানো সম্ভব। টায়ার গলিয়ে যে পাইরোলাইসিস তেল পাওয়া যায়, এগুলো ইন্ডাস্ট্রিয়াল জ্বালানি কিংবা রিফাইনারিতে কাঁচামাল হিসেবে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। আর সহজলভ্য হওয়ার কারণে দিনকে দিন এই পোলারাইসিস তেলের চাহিদা বেড়েই চলেছে। তবে টায়ার দিয়ে তেল তৈরি করার এই প্রক্রিয়ায় গ্যাস, ধোঁয়া ও বর্জ্য উৎপন্ন হয়, যা সঠিক প্রযুক্তি ও নিয়ন্ত্রণ না থাকলে শ্রমিকের পরিবেশের জন্য তা মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। তাছাড়া টায়ারে পাইরোলাইসিস কারখানায় কাজ করা শ্রমিকদের জন্য রয়েছে অনেক স্বাস্থ্য ঝুঁকি।
এই প্রক্রিয়ায় নির্গত গ্যাস, ধোঁয়া ও বাষ্পে সালফার ও কার্বন যৌগের সাথে অন্যান্য ক্ষতিকর রাসায়নিক থাকতে পারে, যা দীর্ঘমেয়াদে শ্বাসকষ্ট, ফুসফুসের রোগ সহ নানা জটিল কঠিন রোগের অন্যতম প্রধান কারণ হতে পারে। তবে আধুনিক প্রযুক্তি, স্ক্রাবার, ফিল্টার ও নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করলে এই ঝুঁকি অনেকটাই কমে আনা সম্ভব। প্রতি বছর পৃথিবীতে বিলিয়নেরও বেশি টায়ার বাতিল হয়। ফেলে দেওয়ার পর একটা টায়ার মাটির সাথে মিশতে প্রায় 1000 বছর সময় লাগে। তাহলে বুঝতে পারছেন একটা টায়ার আমাদের পরিবেশের জন্য কতটা ক্ষতিকর। এসব টায়ার খোলা জায়গায় ফেলে রাখলে বা সরাসরি পুড়িয়ে ফেললে পরিবেশে ছড়িয়ে পড়ে মারাত্মক দূষণ। সেই তুলনায় নিয়ন্ত্রিত ও আধুনিক পাইরোলাইসিস প্রযুক্তি হতে পারে তুলনামূলকভাবে আরও দায়িত্বশীল একটি সমাধান। ফেলে দেওয়া এক টুকরো টায়ার, সেখান থেকেই তৈরি হচ্ছে জ্বালানি, শিল্পের কাঁচামাল আর কোটি টাকার ব্যবসা। প্রযুক্তি সত্যি কখনো আবর্জনাকেও সম্পদে পরিণত করে।